আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সামিয়া মিতু। বন্ধুরা, আমি অনেক দিন পর আবার ভিডিওতে আসলাম, কিছু কথা শেয়ার করব। আপনারা যারা দেশ ও বিদেশ থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, কারণ আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। আমি কখনো কোনো দলকে ছোটো করে কথা বলি না। আমি সবসময় সাধারণ মানুষের হয়ে তারা যে কথাগুলো বলতে পারে না সেগুলো আমি বলি। এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো ধর্ষণ হয়েছে সবগুলোর আমি প্রতিবাদ করেছি। এবং বিপিনুর ভাইয়াকে যারা অন্যায়ভাবে ফাঁসিয়েছে তাদের নিয়ে কিছু প্রতিবাদ করেছি। আপনারা কি কখনো দেখেছিলেন যে আমি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে? দেখেন নাই। এমন কোনো ভিডিওতে একটা মানুষ প্রমাণ দিতে পারবে না যে আমি সরকারের বিরুদ্ধে কথা বলেছি। কিন্তু কি জানেন, আমার নিজের জন্মস্থানের মানুষ, আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ, আমার ভাইয়েরা তো আওয়ামী লীগ করে ওদের কাছে আমার নামে উল্টাপাল্টা বুঝিয়েছে। আমার কষ্ট হচ্ছে কি জানেন, আমার কষ্ট হচ্ছে এই জিনিসটা চিন্তা করে। আমার নিজের জন্মস্থান, যেখানে আমার জন্ম হয়েছে, যদি আমার বেড়ে ওঠা ঢাকাতে, যেখানে আমার জন্ম হয়েছে, আমার জন্মস্থানের মানুষ আমার বিরোধিতা করে। আমি তো অন্যায়ভাবে কোনো কথা বলিনি। আমি সবসময় ধর্ষণের বিচার চেয়েছি। তো মাননীয় প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা যখন আমাদের দেশটা পরিচালনা করতেছেন, আমরা ভালো মন্দ আমরা তো অবশ্যই ওনার কাছে বিচার চাইবো। তাই বলে কি আমার আম্মু আমার ভাইয়াদের দিয়ে আমাকে বকা শোনাবে? আমার ভাইয়াদের বলেছে, আমার আম্মুকে বলেছে আমি নাকি সরকারের বিরুদ্ধে কথা বলেছি। যখন দেখেছে আমার প্রতিবাদ কোনোভাবে এটা বন্ধ করা যাচ্ছে না, তখন আমার দুর্বলতার জায়গায় তারা আঘাত করেছে। আমার মা বকা দিয়েছে, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমার মা আমার জান্নাত। শুধু বকা না, আমাকে যদি মারও দেয় আমার ভালো লাগবে। বাট খারাপ লাগছে এই বিষয়টা ভেবে। আপনারা যার হয়ে দালালি করতেছেন, মরার সময় কিন্তু আপনারা কিন্তু তাকে সাথে নিয়ে যাবেন না, কিন্তু সাধারণ মানুষের কথা বললে এগুলো আল্লাহর কাছে পাবেন। বরাবর মতোই আমার সন্দ্বীপের মানুষ, আমার জন্মস্থানের মানুষ, মনে করেন 100% মানুষের মধ্যে 70% মানুষ আমাকে ভালোবাসে, আর 30% মানুষ আমার বিরোধিতা করে। ওরা আমাকে ছোটো করার জন্য এতটা নিচে নামতে পারে একমাত্র ওরা জানে। শুধু আপনারা, আমি জানি যে সন্দ্বীপের মানুষ অনেক নামাজি কালামি। তো নামাজি কালামি মানুষগুলো যখন মিথ্যা কথা বলে তখন না খুব কষ্ট হয়, তখন খুব কষ্ট হয়। তো যাই হোক, আপনারা আমার বিরোধিতা করতেছেন, আমার আম্মুকে ভাইয়াকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাকে বকা শুনিয়েছেন, তাতে কিছু যায় আসে না। কারণ আমি আমার খাই, আমার পড়ি। আমি আমার বাপের ভাইয়ের মার কারো খাই না, কারো পড়ি না। আর আমি মরার আগ পর্যন্ত সবসময় অন্যায়ের প্রতিবাদ করে যাব। আপনারা আমার অন্যায়ের প্রতিবাদ বন্ধ করতে পারবেন না। যখন যেখানে অন্যায় হবে আমি প্রতিবাদ করব। হ্যাঁ, আমি মিডিয়াতে কাজ করি। আমার এই পেশাটা যারা আপনারা ঘৃণা করেন তারা আমার পেজে আসার দরকার নেই। আমি তো কাজ করে খাই, চুরি করি না। আমার সব থেকে কষ্টটা কোন জায়গায় লাগছে জানেন? কষ্টটা লাগছে যে আমি একটা ভিডিওর মধ্যে আপনারা কেউ দেখাতে পারবেন না যে আমি সরকারের বিরুদ্ধে কথা বলেছি। আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি। অন্যায়ের প্রতিবাদ করেছি বিধায় আজকে লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসে। কারণ আমি তো কোনো অন্যায়ভাবে কোনো কথা বলিনি, আমি সাধারণ মানুষের হয়ে কথা বলেছি। তো যাই হোক, আপনারা আমার দুর্বলতা জায়গায় আঘাত করার চেষ্টা করছেন। জানেন আমার মা আমার ভাইয়ারা সব আওয়ামী লীগ করে, তাই ওখানে গিয়ে আমার নামে বদনাম করেছেন, উল্টাপাল্টা বুঝিয়েছেন, বলছি একটা বুঝাইছেন আরেকটা। তো যাই হোক, আমার ভাইয়ারা আমাকে বকা দিয়েছে, আম্মু বকা দিয়েছে। খুশি হয়েছেন তো? জানি খুশি হবেন। তো আমার একটা জিনিস ভেবে খুব কষ্ট লাগছে যে আপনারা এত নামাজি কালামি মানুষ হয়ে আপনারা এইভাবে কিভাবে মিথ্যা কথা বলেন, কিভাবে মিথ্যা কথা বলেন আপনারা? আপনারা আওয়ামী লীগ করেন বা একজন বিএনপি করে, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আগেও বলেছিলাম এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু পাবলিক বিষয় তখনই হয়ে যায় যখন একটা মানুষকে অন্যায়ভাবে ফাঁসানো হয়। তো যাই হোক, নেক্সট টাইম ভদ্র হয়ে কথা বলবেন, ভালো হয়ে কথা বলবেন।